আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল 24 গ্রামার ক্লাস 23 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো ডাব্লিউএস কোশ্চেন বোর্ড কোশ্চেন সলিউশন 2007 থেকে 2008 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেগুলোর পরীক্ষার প্রশ্নের সমাধান করে দিব। তোমাদের ক্লাস প্রতিদিন রাত 8টার সময় নেওয়া হচ্ছে। তোমাদের যাদের কাছে শিওরে প্লাস এই সাজেশন বইটি রয়েছে তোমরা এই বইয়ের পেজ নম্বর 134 বের করো। তো দেখো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেনের যে মেন নিয়মটি সেটি লিখে রেখেছি। ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। আর যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভার্ব হিসাবে তোমাদেরকে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্য থেকে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো এক নম্বরটি দেখো, নো ওয়ান লাইকস টু বি ম্যাট এ ফল। তো কোনো বাক্যের মধ্যে যদি নো ওয়ান থাকে, কোনো বাক্যের মধ্যে নো ওয়ান থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো বাকি অংশটুকু বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এটি ডাব্লিউএস কোশ্চেনের ব্যতিক্রম রুল। রুলটি হলো কোনো বাক্যের মধ্যে নো ওয়ান থাকলে নো ওয়ানকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু। এরপরের অংশটুকু ঠিক থাকে। বি নম্বরটি দেখো, বি নম্বরটি দেখো, সাথী মিসড এ গোল্ডেন অপরচুনিটি। তো দেখো সাথী এখানে হলো সাবজেক্ট, আর এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সাথী। সাথী কি করলো, একটা ভালো সুযোগ সুবিধা কি করছে, হাতছাড়া করেছে। তো দেখো যেহেতু সাথী এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ আর সাবজেক্ট যদি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হয় তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো সাথী আর এটি হলো পার্সন। সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হলে আর সেটাতে যদি পার্সন থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু। এরপরে বাকি অংশটুকু বসাতে হয়, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু মিসড এ গোল্ডেন অপরচুনিটি। কে ভালো সুযোগ সুবিধা কি করলো, হাতছাড়া করলো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে সাথী। সি নম্বর, ইট ডাজ নট ম্যাটার ইফ হি ইজ অ্যালিভ অর ডেড। এর বাংলা অর্থ হলো সে বেঁচে আছে নাকি মৃত তাতে কিছু যায় আসে না। তো তোমাদেরকে মনে প্রশ্ন করতে হবে কি যায় আসে না। তো কি এর জন্য তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। যেহেতু সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ আর সাবজেক্টটি পার্সন নয়, সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় এবং সাবজেক্ট যদি পার্সন না হয় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, বাকি অংশটুকু বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, মামুন ওয়াজ ড্রাইভিং হিজ আঙ্কেলস কার। তো কোনো নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে, কোনো নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস। আমি আবার বলি, কোনো নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস। আর হুসের একটি ধর্ম হলো হুসের পরে অবশ্যই নাউন বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে নাউন হলো কার। তো এখানে তোমাদেরকে লিখতে হবে হুস কার। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে মামুন, মামুন বসিয়েছি। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ড্রাইভিং, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হুজ কার ওয়াজ মামুন ড্রাইভিং। মামুন কার কার ড্রাইভিং করে বা কার কার চালায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো হিজ আঙ্কেলস, তার আঙ্কেলের কার। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, আই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু সি মাই ফ্রেন্ড অফ। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে, টু থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়াই। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড
এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে ডিড। যেহেতু এখানে ওয়েন্ট আছে ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। যেহেতু আমরা এখানে ডিড বসিয়েছি, সুতরাং এই ভার্বটির প্রেজেন্ট ফর্ম করতে হবে। ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু দ্য এয়ারপোর্ট বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ গো টু দ্য এয়ারপোর্ট। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, দেয়ার আর 5 গ্লাসেস অন দ্য টেবিল। তো কোনো বাক্যের মধ্যে যদি 1 2 3 4 5 এরকম কোনো সংখ্যাবাচক ওয়ার্ড দেওয়া থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মেনি। তো হাউ মেনি বসালাম। তো হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে অবশ্যই নাউন বসাতে হবে। এই বাক্যের মধ্যে নাউন দেখো দেওয়া আছে গ্লাসেস। তো আমি এখানে বসালাম দেখো নাউন হাউ মেনি গ্লাসেস। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে আর, আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দেয়ার। তো দেয়ার বসালাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি গ্লাসেস আর দেয়ার অন দ্য টেবিল। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, দ্য ট্রেন লিভস দ্য স্টেশন অ্যাট 7 o'clock। তো কোনো বাক্যের মধ্যে যদি সময়ের উল্লেখ থাকে অথবা ক্লক থাকে, কোনো বাক্যের মধ্যে যদি তোমরা সময়ের উল্লেখ দেখো তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। তো হোয়েন বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হয় ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি, দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দ্য ট্রেন। তো আমি এখানে দ্য ট্রেন বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে মূল ভার্ব হলো লিভস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো লিভস এর প্রেজেন্ট ফর্ম হলো লিভ। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে দ্য স্টেশন, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডাজ দ্য ট্রেন লিভ দ্য স্টেশন। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2007, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 17/5/2008। এ নম্বরটি দেখো, হার এফোর্টস প্রোভাইডেড সাকসেসফুল। কোনো বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ যদি অ্যাডজেটিভ হয় তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। তো আমি এখানে সাবজেক্ট বসিয়ে দিলাম হার এফোর্টস। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। আমি এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। বি নম্বরটি দেখো, দিস হাউস বিলংস টু মাই ফাদার। তো কোনো বাক্যে যদি মাই ফাদার অর্থাৎ ব্যক্তি মালিকানা বোঝায় তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুম। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হুম বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে দিস হাউস, দিস হাউস বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। যেহেতু এখানে ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। বিলংস এর প্রেজেন্ট ফর্ম হলো বিলং। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু। এখানে অ্যান্সার হবে হুম ডাজ দিস হাউস বিলং টু। সি নম্বরটি দেখো, উই শুড রেসপেক্ট আওয়ার সিনিয়র।
তো দেখো এখানেও কিন্তু বলা আছে উই শুড, আমাদের সিনিয়রদের সম্মান করা উচিত। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কাদের, তো কাকে বোঝালে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হুম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভাব হিসেবে দেখো দেওয়া আছে শুড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে উই। এরপরে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে রিসপেক্ট। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুম শুড ইউ রিসপেক্ট। ডি নম্বর আওয়ার মিস্টেক কস্ট দ্য এক্সপ্লেনেশন। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কি, এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো আওয়ার মিস্টেক, আমাদের ভুল। তো দেখো এই বাক্যের যেহেতু সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ এবং এটি পার্সন নয়, সুতরাং WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের গুরুত্বপূর্ণ অংশ পার্সন না হলে যদি অন্য কোনো কিছু দেওয়া থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। ই নম্বরটি দেখো হি ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু রিসিভ হিজ ফ্রেন্ড। কোনো বাক্যের মধ্যে টু থাকলে টু এর জন্য WS কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়াই। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। তো আমি এখানে ডিড বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, দেখো এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে দেখো তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু দ্য এয়ারপোর্ট ঠিক রাখলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো টু দ্য এয়ারপোর্ট। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো আই স দ্য ম্যান লাস্ট অ্যাট হিজ নেটিভ ভিলেজ। এর বাংলা অর্থ হলো আমি লোকটিকে শেষবার তার নিজ গ্রামে দেখেছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি এই লোকটিকে শেষবার কোথায় দেখেছো। তো কোথায় এর জন্য WS কোশ্চেন হিসাবে তোমাদের এখানে বসাতে হবে হোয়ার। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হোয়ার বসিয়ে দিলাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু এখানে ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, স এর প্রেজেন্ট ফর্ম হলো সি। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে দ্য ম্যান লাস্ট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তোমরা চাইলে এই বাক্যটিকে তোমরা হোয়ার না দিয়ে হোয়েন দিয়েও করতে পারো। যদি এখানে হোয়েন লেখো তখন এখানে আর লাস্ট দেওয়া যাবে না। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো হি ডেলিভারেড হিজ লেকচার অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং। এর বাংলা অর্থ হলো তিনি সভা শেষে তার বক্তব্য প্রদান করেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি কখন বক্তব্য প্রদান করেন। বক্তব্যের জন্য তোমাদের এখানে কখনের জন্য বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। তো আমি এখানে ডিড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি। এরপরে মূল ভাব বসাতে হবে, যেহেতু ডিড বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে ডেলিভারেড এর প্রেজেন্ট ফর্ম হলো ডেলিভার। এরপরে বাকি অংশটুকু তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বাকি অংশটুকু বসিয়ে দিলাম হিজ লেকচার অ্যাট দ্য মিটিং, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য এন্ড অফ, এটিকে বাদ দিয়ে WS কোশ্চেন তৈরি করলাম। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো ডিগ্রি বোর্ড কোশ্চেন 2007 আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর 2 ইয়ার্স। তো কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাভ। হ্যাভ বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। কোনো বাক্যের মধ্যে যদি বিন দেওয়া থাকে তাহলে এই বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। এরপরে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে আউট। এরপরে বাকি অংশ বসাতে হবে অফ দ্য কান্ট্রি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই হ্যাভ ইউ বিন আউট অফ দ্য কান্ট্রি।
এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, হি স মি দ্য ডে বিফোর ইয়েস্টারডে। কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে, কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়েন। তো আমি এখানে হোয়েন বসালাম, এর পরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, এরপরে মূল ভার্ব বসাতে হবে। যেহেতু ডিড বসিয়েছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, স এর প্রেজেন্ট ফর্ম হলো সি। এরপরে দেখো এখানে আছে মাই, আর মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা তোমাদেরকে লিখতে হবে ইউ। তো আমি এখানে ইউ লিখলাম, শেষে একটি তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে when did he see you। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, আই ফাউন্ড হিম ইন দ্য পার্ক। আমি তো তাকে একটি পার্কে দেখলাম। যদি কোনো বাক্যের মধ্যে ইনের পরে কোনো স্থানের নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি কোনো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে সাহায্যকারী ভাব হিসাবে তোমাদেরকে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। তো এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ফাউন্ড, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো ফাইন্ড। এরপরে হিম বসাতে হবে, এখানে হিম বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড ইউ ফাইন্ড হিম। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, এ গুড ডিকশনারি গিভস দ্য ইউজেস অফ দ্য ওয়ার্ড। একটা ভালো ডিকশনারি অনেকগুলো শব্দ ভাণ্ডার উপহার দেয়। তোমাদেরকে প্রশ্ন করতে হবে একটি ভালো ডিকশনারি কি দেয়। তো কি এর জন্য তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। তো আমি এখানে হোয়াট বসালাম, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। তো ডাস বসিয়েছি, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে এ গুড ডিকশনারি। এরপরে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে গিভস, আর যেহেতু এখানে ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে গিভ। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ডাজ এ গুড ডিকশনারি গিভ। একটা ভালো ডিকশনারি কি দেয়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, দ্য ব্যাংক ক্লোজেস অ্যাট 4 PM। কোনো বাক্যের মধ্যে সময়ের উল্লেখ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দ্য ব্যাংক, দ্য ব্যাংক বসিয়েছি, এরপরে মূল ভাব বসাতে হবে। যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে ক্লোজেস এর প্রেজেন্ট ফর্ম হলো ক্লোজ। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডাজ দ্য ব্যাংক ক্লোজ। কখন ব্যাংক বন্ধ হয়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 4টার সময়। এফ নম্বরটি দেখো, আই অ্যাম ডুইং দিস ফর এ রিজন। কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে আছে অ্যাম, আর অ্যাম থাকলে অ্যামকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় আর। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ডুইং, এরপরে বাকি অংশ দিস। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই আর ইউ ডুইং দিস। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, আই টক টু নিশু। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ ব্যক্তি, আর বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি ব্যক্তি হয় আর যদি তার সাবজেক্টে না থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হুম, মানে কার সাথে। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে।
যেহেতু এখানে ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে টক, এর প্রেজেন্ট ফর্ম হলো টক। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুম ডিড ইউ টক টু। এবার চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটি দেখো, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2008, এটি ওল্ড সিলেবাসের প্রশ্ন। তো দেখো, মারিয়া লেফট এ মেসেজ ফর আনিকা। তো মারিয়া কি করেছে, আনিকাকে একটি মেসেজ দিয়েছে। তো দেখো কি দিয়েছে, তো কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে লিফট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে মারিয়া। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে লিভ। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফর আনিকা, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, জন ওয়াজ হ্যাপি টু লিভ ইন প্যারিস। তোমাদেরকে প্রশ্ন করতে হবে জন কেন হ্যাপি। এখানে বলা আছে জন প্যারিসে বসবাস করার জন্য হ্যাপি। তো কোনো বাক্যের মধ্যে টু থাকলে টু এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ওয়াজ বসিয়েছি। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দেখো বসিয়ে দিলাম জন। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে হ্যাপি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ওয়াজ জন হ্যাপি, কেন জন সুখী। তো এখানে অ্যান্সার দেওয়া আছে টু লিভ ইন প্যারিস, প্যারিসে বসবাস করার জন্য। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, সি নম্বরে লিজা ওয়ান্টেড টু নো দ্য অ্যান্সার। লিজা এই উত্তরটি জানতে চায়। তো দেখো, কোনো বাক্যের মধ্যে যদি কি বোঝায়, কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট। তো হোয়াট বসালাম, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়ান্টেড, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে লিজা। তো আমি এখানে সাবজেক্ট হিসাবে লিজা বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো ওয়ান্টেড এর প্রেজেন্ট ফর্ম হলো ওয়ান্ট। এরপরে বাকি অংশ টু নো বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। ডি নম্বর, রবিন ওয়েন টু কক্সবাজার ফর এ চেঞ্জ। কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে রবিন। এরপরে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়েন্ট, এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু কক্সবাজার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, দিস বুক ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেলিং নাও। এই বইটি এখন খুবই বিক্রিত বই। তো কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্ট হিসাবে দিস থাকে, দিস থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ। এটা মনে রাখো, কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে দিস থাকলে আর যদি সেটি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হয় তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হুইচ বুক ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেলিং নাও। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, ইট ওয়াজ নাইস জার্নি। তো কোনো বাক্যের মধ্যে যদি নাইস থাকে বা ফাইন থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়াজ। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে জার্নি, বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ওয়াজ ইট জার্নি। জি নম্বরটি দেখো, উই পাস থ্রু দ্য জু। তো দেখো এখানে স্থানের নাম দেওয়া আছে জু মানে চিড়িয়াখানা। কোনো স্থানের নাম দেওয়া থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে উই, আর উই থাকলে উইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ।
এরপরে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু এখানে ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। পাস্ট এর প্রেজেন্ট ফর্ম হলো পাস, এরপরে বাকি অংশ থ্রো বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড ইউ পাস থ্রো। ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট 2024 এক্সামিনেশন 2022 কম্পালসরি ইংলিশ। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব। তো প্রথমে আলোচনা করব রাইটিং 50 মার্ক। তোমাদের রাইটিং 50 মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, 2টি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, 2টি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল। আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ 3, টপ 5, টপ 7 সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায়। ইনশাআল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। এবার চলে যাব গ্রামার আইটেমে। তোমাদের গ্রামারে মার্ক থাকবে 20 মার্ক। তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে। রাইট ফর্ম অর ভার্ব, WS কোশ্চেন, চেঞ্জিং ওয়ার্ড, রিঅ্যারেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, পাংচুয়েশন, অ্যান্টিনমস, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস, টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক, শর্টকাট মাত্র 30টি 35টি এগুলো শর্টকাট দেওয়া আছে, অল বোর্ড কোশ্চেন সলিউশন, এক্সাম টেস্ট। অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে। ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না। এখানে 20 মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু 20 মার্কেই কমন পাবা। আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং, এখানে মার্ক থাকে 10 মার্ক। এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক, টপ 100 প্যাসেজ ওয়ার্ড সাজেশন এন্ড অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার দিয়ে দেওয়া আছে। এগুলো থেকে 100% কমন পাবা। পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন 2023 এক্সামিনেশন 2021 এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা। এই সাজেশন বইটির পেজ সংখ্যা 200টি, বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওর এ প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2024। এরপর আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে। কুরিয়ার চার্জ একদম ফ্রি। টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত। তোমরা যারা ডিগ্রি BA এবং BSS এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে ডিগ্রি 3য় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন 2024, BA এবং BSS বিভাগের জন্য সকল বিষয়, শিক্ষাবর্ষ 2019-2020, এক্সামিনেশন 2022। তোমরা যারা BA এবং BSS এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো 01744559475। এই সাজেশন বইটির মূল্য মাত্র 250 টাকা।